জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ডক্টর ইউনূস তুই স্বৈরাচার, এই মুহূর্তে গদিসার বিস্ফোরক স্লোগান বাংলাদেশের পড়ুয়াদের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। পর জানিয়ে দেব শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ নিয়ে যা বলল পররাষ্ট্র মন্ত্রণালয়। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ফেব্রুয়ারিতে কর্মসূচি নিয়ে একাটা হচ্ছে আওয়ামী লীগ, ভারতে বসে পরিকল্পনা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব ওবায়দুল কাদের এবং শেখ হেলাল পালিয়েছেন যশোর যুবদল নেতার সহযোগিতায়, দাবি সাবেক নেতার। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। যে ছাত্ররা ইউনূসকে গদিতে বসালো, সেই ছাত্ররাই এবার ইউনূসের বিরুদ্ধে স্লোগান তুলে আন্দোলন করলো। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে বাংলাদেশিদের স্বপ্ন ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে। এবার বাংলাদেশের মাটিতে আছড়ে পড়েছে ইউনূস বিরোধী স্লোগান। ইউনূস তুই স্বৈরাচার, এই মুহূর্তে গদিসার স্লোগানে ঢাকার রাতভর পড়ুয়াদের আন্দোলন। 5 দফা দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে নীলক্ষেত মোড় থেকে সরিয়ে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় 4.5 ঘন্টা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রোববার রাত 10:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে আসেন 7 কলেজের 3 শতাধিক শিক্ষার্থী। তারা নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশো শিক্ষার্থী বেরিয়ে এসে তাদের ধাওয়া দেন। এতে নীলক্ষেত মোড় থেকে কিছুটা সরে যান 7 কলেজের শিক্ষার্থীরা। রাত 12:15টার সময়ও নীলক্ষেত মোড়ে দুই পাশে অবস্থান নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীরা। তখন সেখানে উত্তপ্ত পরিস্থিতি ছিল। 5 দফা দাবিতে আজ সন্ধ্যা 6টার দিকে ঢাকা কলেজের সামনে জড়ো হন 7 কলেজের শিক্ষার্থীরা। এরপর সেখানে কিছু সময় থেকে সরে এসে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, 5 দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ 7 কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীকে অপমান করেন। এর প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেছেন। তারা জানান তাদের 5 দফা দাবি মেনে নিতে হবে এবং সহ উপাচার্যকে তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করতে হবে। শিক্ষার্থীদের 5 দফা দাবি হল 2024-25 সেশন থেকেই 7 কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে। শ্রেণী শিক্ষকের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি না করা, শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনা নিয়ে শিক্ষার্থী ভর্তি করা, ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটতে হবে ও 7 কলেজের ভর্তি ফি স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি জমা রাখতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা নিয়ে পরিষ্কার কোনো ধারণা দিতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের চিঠি এখনও পররাষ্ট্র মন্ত্রণালয় পায়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। সোমবার 27 জানুয়ারি মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। রফিকুল আলম বলেন, কোনো দেশ থেকে সন্দেহভাজন অপরাধীর তথ্য দিয়ে সংশ্লিষ্ট দেশ ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে পারে। রেড নোটিশ ইন্টারপোলের আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার সমতুল্য। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রেড অ্যালার্টের বিষয়ে আমার কাছে হালনাগাদ তথ্য নেই। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের চিঠি প্রসঙ্গে তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো তথ্য নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের কানাডার নাগরিকত্ব আছে বলে প্রমাণ পেয়েছে দুদক। এ প্রসঙ্গে রফিকুল আলম বলেন, আমার কাছে এই সংক্রান্ত কোনো ডকুমেন্ট আসেনি, সুতরাং এখানে প্রিম্যাচিওর স্টেটমেন্ট দেওয়া ঠিক হবে বলে আমার কাছে মনে হয় না। আমরা এখনও চিঠি পাইনি, চিঠি আসেনি। দ্বৈত নাগরিকত্ব বিষয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণত দ্বৈত নাগরিকত্ব থাকলে সরকারি কাজে নিযুক্ত হওয়া যায় না। এর ব্যর্থয় কোথায় কি হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ক্ষতি দেখবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 15.5 বছর ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগের ভয়াবহ পতন ও লজ্জাজনক বিদায় দেখেছে সারা দেশ।
দলনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর ধাপে ধাপে দেশ ছাড়েন আওয়ামী লীগের প্রায় সব নেতৃত্ব স্থানীয়রা। এরই মধ্যে হাসিনা সহ ব্যক্তি পর্যায়ে কয়েকজন নেতাকর্মীদের উদ্দেশ্যে বা মিডিয়ায় অল্প স্বল্প কথা বলছেন। তবে প্রায় 6 মাস পর এবার রাজপথে থাকার অভিপ্রায়ে দেশে থাকা নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানাতে পারে দলটি। ফেব্রুয়ারি মাস জুড়ে নানান কর্মসূচিও দলটির পক্ষ থেকে ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। শনিবার 25শে জানুয়ারি কলকাতার নিউ টাউনের রাজারহাটে আওয়ামী লীগের অন্তত 20 জন প্রথম সারির নেতারা একটি মিটিংয়ে বসেছিলেন। সেখান থেকে তারা বেশ কয়েকটি কর্মসূচি সম্বন্ধে আলাপ করেন। বৈঠক সূত্রে জানা গেছে সেখানে উপস্থিত নেতারা কর্মসূচি দেওয়া নিয়েও ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেন। বৈঠক সূত্রে জানা গেছে আগামী ফেব্রুয়ারি মাসের 1 থেকে 6 তারিখ সারা দেশব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি আসতে পারে। সেখানে আওয়ামী লীগের অর্জন সহ বর্তমান সময়ে দেশের অস্থিতিশীল পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরা হবে। এরপর 16 থেকে 17 ফেব্রুয়ারি অবরোধ এবং 18 ফেব্রুয়ারি মঙ্গলবার হরতালের ডাক দিতে পারে আওয়ামী লীগ। তবে এই সকল কর্মসূচি বাস্তবায়ন কিভাবে করা হবে সেটা নিয়েও বৈঠকে বিভিন্ন জন বিভিন্ন মত দিয়েছেন বলেও জানা গেছে। পূর্বের নেতৃত্বের ভুল ও অহমিকা নিয়েও বৈঠকে আলাপ হয়। বৈঠকে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন সহ অন্তত 20 জন নেতা এই বৈঠকে উপস্থিত ছিলেন। যশোর জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত প্রচার সম্পাদক ইস্কেন্দার আলী জনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল সহ তার পরিবারের 4 জন সদস্যকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। মঙ্গলবার ফেসবুক লাইভে এসে তার ফেসবুক স্ট্যাটাসে এমন অভিযোগ করেন ইস্কেন্দার আলী জনি। এইসব অভিযোগের ব্যাপারে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের অনুরোধ জানান। তার এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়ে গেছে। এর আগে গত 17 ডিসেম্বর নিজ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ইস্কেন্দার আলী জনিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। রাত 8:30টার দিকে ইস্কেন্দার আলী জনি তার ফেসবুকে লিখেছেন, 13 সেপ্টেম্বর বেলা 2:30টার দিকে যশোর জেলা যুবদলের সেক্রেটারি আনসারুল হক রানা মাদক সম্রাট শহীদের সহায়তায় পটুয়াখালী ঘাট দিয়ে শেখ হেলাল সহ পরিবারের 4 জন সদস্যকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পার করে দিয়েছে, সেটা গোয়েন্দাদের কাছে তথ্য আছে। এর আগে দুপুরে ইস্কেন্দার আলী জনি ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সেক্রেটারি। সাংবাদিক সম্মেলন করা হবে, অন্যায়ের বিরুদ্ধে বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন, অরিজিনাল অপরাধীদের শাস্তি দিন। লাইভে শিরোনামে তিনি লেখেন, সঠিক তদন্ত চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে বরাবর।